আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এই দৃশ্যটি কিভাবে আঁকতে হয় তা শিখে নিন। একটি সোজা দাগ দিলাম, এরপর নিচে আরেকটা সোজা দাগ দিব। স্কেলটা সোজা করে ধরে নিচে আমরা আরেকটা সোজা দাগ দিলাম। এরপর এই দুই দাগ দেখতে পাচ্ছেন, এই দুই দাগের মাঝে আমরা আরেকটা দাগ দিব। আমি কৌশলে আপনাদেরকে দৃশ্য আঁকা শেখাবো, এতে করে আপনারা সবাই শিখতে পারবেন। আরেকটা দাগ। এরপর খেয়াল করুন, আপনারা ছোট স্কেল নিলাম, নেওয়ার পর এখানে একটা দাগ দিলাম, এরপর নিচে আসবো, এই দুই দাগের মাঝে আরেকটা দাগ দিব। এই দাগটা ওই দাগের থেকে একটু বড় হবে, দেখুন এরকম এরকম হওয়ার পর এখান থেকে এই দাগটা এটার সাথে লেগে দিব, এখান থেকে এই দাগটা এটার সাথে লেগে দিব। এরপর আবার কি করব, এই যে দেখতে পাচ্ছেন এই কর্নার বরাবর আমরা এখানে ধরলাম, একটু উঁচু করলাম, এখান থেকেও একটু উঁচু করলাম, আর এই দুই দাগটা আমরা ডাবল করে দিলাম। ডাবল করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে একটু ফাঁকা জায়গা আসে নিয়ে এইটুকু, এখান থেকে এইভাবে সুন্দর একটা ঘর হলো। বেশি দাগ আমাদের মেশানোর প্রয়োজন নেই। এখান থেকে দেখুন এই দাগ দিলাম দুইটার মাঝে, আবার এখান থেকে দুইটার মাঝে আরেকটা দাগ দিব আমরা। এখন রাবার দিয়ে আমরা এই মাঝের দাগটা মিশে দিব। সুন্দর একটা ঘর আঁকা হলো। এখন ঘরের দরজা জানালা আঁকতে হবে। ঘরের দরজা যদি মাঝে আঁকি তাহলে কিন্তু সুন্দর দেখায়। দুইটা দাগ সোজা করে রাখলাম, এখন এই পাশে একটা দাগ, এই পাশে একটা দাগ, এরপর এই পাশে একটা দাগ, এই পাশে আরেকটা দাগ। এখন দেখুন একেবারে স্কেল ধরলাম, তিনটা দাগ সোজা করে আমরা দিয়ে দিলাম, একটা দুইটা তিনটা, শেষ। এরপর আবার ধরলাম, একটা দুইটা, শেষ। এর মাঝে একটা করে দাগ দিলে জানালাটা সুন্দর লাগবে। দরজার মাঝে একটা দাগ, জানালার মাঝে আরেকটা দাগ। এখন দেখুন এই মাঝের দাগ থেকে এভাবে করে উপর দিকে বাঁকা করে তুলবো, আবার এখান থেকে আরেকটা দাগ তুলবো, এর মাঝে একটা ভি আঁকবো। আঁকার পর এখান থেকে একটা গাছ আঁকবো। গাছ আঁকা অনেক সহজ, সবাই আঁকতে পারে। এই তো এইভাবে একটা গাছ আঁকলাম। দৃশ্যটা আরো সুন্দর হবে, একটু অপেক্ষা করুন, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আবার কি করলাম, এখান থেকে এইভাবে করে উপর দিকে তুলে দিলাম, এখান থেকে উপর দিকে এভাবে করে তুলে দিলাম, এবং এই তো ভি আঁকলাম। এখান থেকে ঘুরে ঘুরে গাছের শেপ আঁকছি আমরা। আস্তে আস্তে ড্রয়িং করে দেখাচ্ছি যেন সবাই আঁকতে পারে এবং বুঝতে পারে। এটা এরকমই থাকলো। এবার আমাদের রাবার দিয়ে এই মাঝের দাগগুলো মেশাতে হবে। গাছের মাঝে যে দাগগুলো পড়েছে সেই দাগগুলো মেশাতে হবে আমাদের। এই তো মেশালাম, এখানে মেশাবো এবং এখানে। এই দাগটা আসলে অনেকেই বুঝতে পারছে না এই দাগটা আসলে কি। এটা হচ্ছে বাউন্ডারি বা ওয়াল। এখন বুঝতে পারবেন, দেখুন এবার আশা করি বোঝা যাবে। প্রাচীর বা দেয়াল। এখন এই তো যে দাগটা আছে, এই দাগের উপর দিয়ে একটু উপর দিয়ে এই তো দূরের গাছপালাগুলো আঁকবো। আবার এখান থেকে এইভাবে। এটা কিন্তু অনেক সহজ। আকাশটা ফাঁকা ফাঁকা লাগছে, আমরা কি করব, সূর্য আঁকবো। গোলটা কিন্তু সুন্দর করে করতে হবে। 1 টাকার ছোট কয়েন দিয়েও গোল করা যায়, সাথে দুই একটা পাখিগুলো সহজে আঁকা যায়। এবার দৃশ্য আঁকা প্রায় শেষ। এই দরজা থেকে দেখুন, গেট থেকে এভাবে করে একটা দাগ দিব,
এখান থেকে এভাবে করে আরেকটা দাগ দিব। এরপর আমরা এখান থেকে এভাবে একটু ঘাস আঁকবো, এখান থেকে আরেকটু ঘাস আঁকবো। তাহলে হয়ে গেল সুন্দর একটি দৃশ্য। এই দৃশ্যতে যদি আপনি রং করতে চান বা আমার কাছ থেকে রংটা দেখে নিতে চান তাহলে দেখতে এরকম লাগবে। দৃশ্য আঁকানোর কৌশলটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।